বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ছাত্র জনতার এই বিজয় সম্ভবত বাংলাদেশের কিছু মানুষ এবং ভারতের একটা অংশ মেনে নিতে পারেনি। এটা আমরা বুঝতে পারছি হারে হারে। কারণ 71 এবং 75-এর পরেও বাংলাদেশে একটা শ্রেণী অরাজকতা সৃষ্টি করেছিল, দেশকে অস্থিতিশীল করেছিল। বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ, সকল দলের মানুষ এখানে নির্বিশেষে বসবাস করে। আমাদের মধ্যে দলীয় বা নির্দলীয় কোনো কোন্দল নেই। ভারত যে আমাদের ভালো চাচ্ছে না এবং ভারত যে আমাদের উপরে খুশি নয়, তার প্রাণ চেষ্টা তারা করে যাচ্ছে এবং তার প্রমাণ আমরা সেটা পাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, গত কিছুদিন আগে তারা একটা বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের প্রায় 11টি জেলা তলিয়ে গেল। এটা নিয়ে বাংলাদেশ হিমশিম খাচ্ছে। সারা বাংলার মানুষ একযোগে আমাদেরকে সহযোগিতা করছে এবং আমরা মানুষের পাশে ছড়িয়ে পড়ছি। আজকের নিউজ, তারা নতুন করে আবার ফারাক্কার যে 109টি গেট, ফারাক্কা ব্যারেজের যে 109টি গেট আছে তা সব ওপেন করে দিয়েছে। এই ধরনের একটা নিউজ প্রকাশিত হয়েছে। এটা যদি হয়ে থাকে, যদি অ্যাবসলিউটলি এটা কারেক্ট নিউজ হয়ে থাকে, তাহলে বাংলাদেশ মারাত্মকভাবে ফল করবে এবং আমরা পদ্মাপাড়ের মানুষ যারা আছি তারা এটার সম্মুখীন হব। এতদিন হয়তো আমরা তাদেরকে সহযোগিতা করতে পেরেছি, অন্য জেলার মানুষদেরকে, কিন্তু পদ্মার পাড়ের যে বিশাল একটা এরিয়া, ল্যান্ডমার্ক অফ বাংলাদেশ, তারা কিন্তু মারাত্মকভাবে প্রভাবিত হবেন। আমার ধারণা ছাত্রদের এই বিজয় ভারতসহ বাংলাদেশে ভারতের কিছু দোসর আছে এবং অনেক ডিপ্লোম্যাট এটার সাথে জড়িত আছেন এবং উচ্চপদস্থ কিছু লোক এটার সাথে জড়িত আছে। ভারত আমাদের এই বিজয় সহজে মেনে নিতে পারেনি। তাই ভারত আমাদের উপর একটার পর একটা স্টেপ নিয়ে যাচ্ছে বাংলাদেশকে দমন করার জন্য। একটা সময় ছিল, আমাদের সাবেক বা আগের কিছু গভর্নমেন্ট ছিল যারা ভারতের অনুগামী বা ভারতকে যারা ফলো করত। হয়তোবা এমনটা হতে পারে, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, এটা কোনো পলিটিক্যাল পলিসি বা ডিপ্লোম্যাটিক কোনো আনসার না, যে ভারত এখন বাংলাদেশ ভারতকে ফলো করবে না বা ভারতের রুলস রেগুলেশন মেনে চলবে না, তাই হয়তোবা ভারত আমাদের উপরে খুশি নয়। আবার এমনটাও হতে পারে তাদের ওখানে পানির ওভারফ্লো হওয়ার কারণে তারা ছেড়ে দিয়েছে, এটা একটা শ্রেণী বলতে পারেন। ব্রোকার সিন্ডিকেট বলবে, এটা বলার একটা রুলসও আছে তাদের কাছে। কারণ বাংলাদেশে ভারতের অসংখ্য ব্রোকার এখনও বাংলাদেশে আছে যারা ভারতকে উজ্জীবিত করার জন্য, ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করে। ভারতের ব্যাপারে যদি আপনি কোনো কথা বলেন, তাহলে তার বাবা মাকে গালি দেওয়ার চেয়ে তাদের কাছে বেশি হিট লাগে। ভারত কোনো দিন, পাকিস্তান এবং ভারত, তারা কোনো দিন আমাদের ভালো চায়নি, চাইতেও পারে না। তাদের দ্বারা আমরা সমালোচিত, ক্ষতি এবং বিরূপ প্রভাবের মুখোমুখি হয়েছি। ভারতের দ্বারা আমরা বেনিফিটেড হয়েছি, এরকম রুলস রেগুলেশন কম। নট অনলি ভারত বাট অলসো পাকিস্তান অ্যান্ড আদার্স কান্ট্রি হ্যাভ। তাই ভারত যদি এই ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দেয়, অবশ্যই আমাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ। বিশেষ করে আমার আজকের এই ভিডিওটা পদ্মাপাড়ে যারা আছেন তাদেরকে একটু সতর্ক হতে হবে। যেহেতু আগের বন্যাটায় আমরা সাধারণ মানুষ জানতে পারিনি, এটা যেহেতু তার আগে অ্যালার্মিং দিয়েছে, তাই আমাদের পদ্মাপাড়ের মানুষকে প্রস্তুতি নিতে হবে। যদি স্টার্ট হয়, যদি আমরা এটাকে মোকাবেলা করি, তাহলে আমরা আমাদের গন্তব্যে সরে যাব, নিরাপদ আশ্রয়স্থলে যাব। দরকারি কাগজ, দরকারি টাকা পয়সা, জানমাল, বোয়া প্রাণী যা আছে তাদেরকে আমরা সরিয়ে রাখবো এবং এখান থেকে মুক্তির জন্য যা যা স্টেপ নেওয়া উচিত অবশ্যই আমাদের নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভাবনার একটি বিষয়। বর্ষাকাল, হয়তো সেপ্টেম্বর মাসটাই আমাদের জন্য একটু রিস্ক, আফটার দ্যাট অল উইল বি ক্লিয়ার, নো প্রবলেম। তো এই বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, এটা আমরা জানি। তবে কিছু দুর্যোগ আছে যেটা মানুষের সৃষ্টি। ফেনীর যে বন্যাটা, এটা ইন্ডিয়ার পরিকল্পিত এবং আমাদেরই কিছু লোকের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই কাজটা করেছে। বলতে পারেন এটা ওয়ান কাইন্ড অফ প্রেশার বা পলিটিক্স। এখন তারা যে বার্তা ছাড়ছে, এটা যদি ছাড়ে তাহলে বাংলার বুকে একটা ডিভাস্টিং কিছু হতে যাচ্ছে। তাই ভারত সম্প্রীতি বন্ধ করে, ভারত প্রীতি বন্ধ করে নিজেদের ক্ষমতায়, নিজেদের দক্ষতায় আমাদের এগিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষকে উজ্জীবিত করতে হবে। বন্যার পূর্ব প্রস্তুতি আমাদের নিতে হবে, অ্যান্টি ফ্লুড এই ধরনের স্টেপ আমাদের নিতে হবে। সতর্ক থাকতে হবে, যে কোনো সময় আমরা বিপদের সম্মুখীন হতে পারি। তাই আমি এখানে বিশেষ কিছু কথাবার্তা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ।